আর কাল কিয়ামত পর্যন্ত থাকবে কোন মায়ের বেটা নাই যে সেই কাবা ঘরকে কেউ শেষ করতে পারে। সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা এসেছিল, নিস্ত নাবুদ হয়ে গেল। এই তুবে আউয়াল হুমাইরি শুধু অন্তরে নিয়তটা করেছিল কাবাকে শেষ করে দেব, বাইতুল্লাহকে শেষ করে দেব। এমন অসুখে পড়লো যে বাইতুল্লাহর গোলাম হয়ে গেল। সে চিঠি লিখে দিয়ে পাঠিয়ে দিল। বেরাদারে ইসলাম, সেই দোতলা বাড়ির সামনে এসে উট যখন বসলো, সেই বাড়িখানা কার কবজায় ছিল জানেন? সেই সাহাবী রাসূল যার নাম হচ্ছে হযরতে আবু আইয়ুব আনসারী। জোরে বলবে সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাড়ি, সেই জায়গাতে বসবাস করতেন আবু আইয়ুব আনসারী। আর আবু আইয়ুব আনসারী কে? আবু আইয়ুব আনসারী হচ্ছেন সেই যে বড় আলিমে রাব্বানি যার হাতে চিঠি দিয়েছিলেন তুবে আউয়াল হুমাইরি 1000 বছর আগে। তারই সন্তানের 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 মানে ওই বংশধরেরই একজন সন্তান হচ্ছেন আবু আইয়ুব আনসারী। আল্লাহু আকবার। জান্নাতি সাহাবী। আমার নবীজির উট এসে তার বাড়ির সামনে দাঁড়ালো, সেই দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে গেল, বসে গেল। আমার নবীজি সেইখানে নামলেন। সব লোকজন বলে ওই চিঠিখানা হযরতে আবু আইয়ুব আনসারী তার গোলাম, তার খাদেম যার নাম হলো আবু লাইলা, সে আবু লাইলাকে বলে যাও চিঠিখানা নিয়ে গিয়ে তুবে আউয়াল হুমাইরির চিঠিখানা নিয়ে গিয়ে আমার নবীজিকে দাও। আল্লাহ আল্লাহ। এইদিকে আবু লাইলা চলে আসছে আমার নবীজির উটের সামনে। যখন এসেছে আমার নবী গায়বের সংবাদদাতা নবী আবার সর্বপ্রথম সেই বাড়ির সামনে এসেছেন। আবু লাইলা সর্বপ্রথম আমার নবীর সামনে এসেছে। আমার নবীজি বলতেছেন, এ আবু লাইলা, তুমি কি আবু লাইলা? জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আবু লাইলা, তুমি তো আবু লাইলা, কোথায় আছে আমার চিঠি? তুবে আউয়াল হুমাইরির দেওয়া চিঠি নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাইলা হতভম্ব। ইয়া আল্লাহ, যে নবীকে কোনোদিন আমি দেখিনি, যে নবী আমাকে কখনো দেখেনি, যে নবী মদিনা আসেনি, আল্লাহ আল্লাহ, কোথায় পেল আমার নাম ঠিকানা? কি করে জানলো আমার কাছে চিঠি আছে? আল্লাহ আল্লাহ। বেরাদারে ইসলাম, কোন বাটপার ডাবচোর বলে দিতে পারে যে পার্সোনাল হয়তো কেউ নবীকে বলে দিয়েছে। বলেন না, সেরকম কোনো বিষয় নাই। আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী, যেই নবী জান্নাতের খবর বলে দিতে পারে, যেই নবী কতজন উম্মতি জান্নাতি হবে সে কথা বলে দিতে পারে। 1000 বছর পরের উম্মতি জান্নাতি হবে কে সেটা আমার নবীজি জানেন। বেরাদারে ইসলাম, তো সেই সময়কালীন আবু লাইলার কথা কি আমার নবী জানতে পারেন না? অবশ্যই জানতে পারেন। আবু লাইলা যখন নিয়ে আসলো, সুবহানাল্লাহ, চিঠিখানা নিয়ে এসে আমার নবীজির হাতে দিল। সেই চিঠিখানাতে লেখা ছিল কি? আল্লাহ আল্লাহ। সেই চিঠিখানাতে কি লেখা ছিল শুনবেন না বাবা? শোনা যাবে না? অবশ্যই শুনবেন। সেই চিঠিখানা এমনই একখানা চিঠি। যাই হোক, আমি আজকে এসেছি বাবা শুধু বক্তব্য দেওয়ার জন্য, আমি কালেকশন করার জন্য আসিনি। কিন্তু বেরাদারে ইসলাম, আমি কালেকশন করব না, বক্তব্য করব, কিন্তু আপনাদের মুহাব্বতটা দেখার জন্য, একটু জানার জন্য। সেই তুবে আউয়াল হুমাইরির 1000 বছর আগেকার চিঠিতে কি লেখা ছিল এই কথাটি শোনার জন্য কোন একজন ব্যক্তি বলেন তো যে মাদ্রাসা নবীর ঘর, সেই নবীর ঘরে 1000 টাকা দিলাম। কোন একজন ব্যক্তি একটু বলে দেন মুহাব্বতে। বাস একজন কোন ব্যক্তি হবেন না গো? একটা ব্যক্তি হবেন না? নবীর ঘরে নবীর মুহাব্বতে নবীকে ভালোবেসে যে 1000 টাকা মাওলানা সাহেব এই মাদ্রাসায় নবীর ঘরে 1000 টাকা আমরা দিলাম, আমি দিলাম। পারবেন না? এখন না পারবেন কালকে দেবেন, পরশু দেবেন কমিটির ছেলেকে। সুবহানাল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আছে কেউ? একটু হাত উঠিয়ে দেবেন। এই যে দেখেন নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এই দেখেন ইনি আমার দিচ্ছেন। দুজন হয়ে গেল, দুজন হয়ে গেল। যাই হোক, এই কমিটির ভাই মানজারুল ভাই আমার 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, চিঠিখানা, সুবহানাল্লাহ, সেই চিঠিখানা খুব সুন্দর। এই যে ওই দাদা আমার দিয়েছে 1000 টাকা, ও দাদা আমার দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরো যদি কারোর দেওয়ার ইচ্ছা থাকে, হ্যাঁ, একটু এই কমিটির ছেলের হাতে লিখে পাঠাবেন। বেরাদারে ইসলাম, বক্তব্য শুনুন আজকে মন দিয়ে। কালেকশন ইনশাআল্লাহ আগামী কালকে আপনারা মন খুলে দিবেন আর মন খুলে বাড়ি থেকে নিয়ে আসবেন। বেরাদারে ইসলাম, সুবহানাল্লাহ। সেই চিঠিখানায় লেখা ছিল সর্বপ্রথমে সালাম, তারপরে লেখা আছে তুবে আউয়াল হুমাইরির পক্ষ থেকে নাচিজ অধম, অধম কামতার শব্দটা লেখা আছে কামতার মানে অধম, তুবে আউয়ালের পক্ষ থেকে শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের কাছে এই চিঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
নবীর কাছে চিঠি 1000 বছর আগে তুবে আউয়াল লিখছে যে নবীকে চিঠি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বাবুজি আমার 500 টাকা নিয়ে এসেছে, এই দেখেন দিচ্ছি। সুবহানাল্লাহ, নবীর ঘর। মায়েদের পক্ষ থেকে আসলো নাকি? হ্যাঁ, পোতার নামে দিলে। সুবহানাল্লাহ, মানে মেয়ে দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে মেয়েরাও দান দেয় দিকে নাকি গো? দি দেয়। কোন কমিটির ছেলেরা একটু যাও তো, কোন মা যদি দেয় তো নিয়ে এসে রেখে দেবা, বাস চুপচাপ করে একটু যাও। এই মারা যারা এই মা গুণ বসে আছে, মা আমার বোনেরা আমার, যদি কেউ দেয় এই ভাইয়ের হাতে দাদার হাতে দিয়ে পাঠিয়ে দিবে, চুপচাপ নিয়ে এসে রেখে দেবে, আপনারা বক্তব্য শুনতে থাকেন। সুবহানাল্লাহ। চিঠিতে লেখা আছে, যদি আপনার সঙ্গে আমার দেখা না হয়, যদি আপনার সঙ্গে আমার দেখা হয় তবে আমার ভাগ্য, আর যদি দেখা না হয় তো আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম। আপনি যে নবী তার প্রতি ঈমান নিয়ে আসলাম। আপনার উপরে কিতাব নাজিল হবে সেটার উপরে ঈমান নিয়ে আসলাম। হে আল্লাহর নবী, আমি আপনার প্রতি ঈমান নিয়ে আসলাম। আপনি আমার কবরে এবং হাসরে আমার শাফাআত করিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাফিউল মুজনাবিন, আমার শাফাআত করিয়েন। এবং বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল ও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তুবে আউয়াল হুমায়রির চিঠিতে লেখা সেই কথাটা কি ভুল ছিল? 1000 বছর আগে নবীজি আসেননি, তার 1000 বছর আগে বলেছে তুবে আউয়াল হুমায়রি যে নবী আসবেন, আর সেই নবীর প্রতি ঈমান নিয়ে এসে বলছেন যে হুজুর আমি আপনার প্রথম উম্মতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী দুনিয়াতে সে কলেমা প্রচার করেননি, তো যারা নবী হয় তারা 40 বছর পরে হয় না, যারা নবী হয় তারা নবী হয়েই আছে, মায়ের গর্ভ থেকে হয়ে আছে। আল্লাহ আল্লাহ, বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেই চিঠিখানা পড়ার পরে আমার নবীজি বলতেছেন যে তুবে আউয়াল হুমায়রিকে সাব্বাস, আমার সালেহ ভাই। এ কথা বলেছিলেন, আমার সালেহ মানে নেককার ভাই, আমার নেককার ভাই তুবে আউয়ালকে আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি। সুবহানাল্লাহ। বলে হুজুর এই যে দেখেন দোতলা বাড়ি আপনার জন্য, সেই তুবে আউয়াল হুমায়রি। সুবহানাল্লাহ। এই তুবে আউয়াল হুমায়রির পক্ষ থেকে এই যে আপনার জন্য উপহার। হযরত আবু আইয়ুব আনসারী বলতেছেন হুজুর আপনি উপর তলায় থাকেন, বিরাদারের ইসলাম। বলে আপনি নিচে থাকবেন, আমরা উপরে থাকবো। এটা কি করে হয়? বলে শোনো, তোমরা উপরে থাকো, এর কারণ হচ্ছে যে আমি যে নিচে থাকবো, এর কারণ হচ্ছে আমার সঙ্গে সবাই সাক্ষাৎ করতে আসবে, সবাই দেখা করতে আসবে, যেন অসুবিধা না হয় তার জন্য তোমরা উপরের দিকে থাকো আর আমি নিচের দিকে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা কনকনে রাত্রে, এক রাত্রে সুবহানাল্লাহ, পানির ঘাড়া যে ছিল, পানির মাসকিজা ছিল, হযরত আবু আইয়ুব আনসারী কলেমা পড়েছে, মুসলমান হয়েছে। এর কারণ মদিনাতুল মুনাওয়ারায় অনেক লোক আগে থেকেই মুসলমান হয়ে গিয়েছিল। এর কারণ এদের নসল কোথায় থেকে? ওই তুবে আউয়াল হুমায়রির সেই আলিমদের কাছ থেকে এদের নসল বংশধর বসবাস করছিল। এরা নবীকে 1000 বছর আগে থেকে এর বাপ দাদা চিনেছে। মাটি শুয়ে বলেছে এখানে আখেরি নবী আসবে। বিরাদারের ইসলাম, তারা যখন মক্কাতুল মুকাররমায় আমার রাসূলুল্লাহ কলেমার ধারা প্রচার করতে শুরু করেছিলেন, প্রসার করতে শুরু করেছিলেন, সেই সময় এরা অনেক কেউ কলেমা পড়ে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারের ইসলাম, দুরূদ পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আছে তো অসুখ করতে পারছে না, এটা অসুখ জীবনে আমার ভাই লাগবে। হ্যাঁ, এলাকার সব থেকে টপ মাইক, কিন্তু আওয়াজ বাজছে তো ভালো। আর আমারও লাইফে কোনোদিন হয়নি ভাই এরকম, লাইফে ফার্স্ট এরকম হচ্ছে, বক্তব্য করতে করতে আওয়াজ কমে যাচ্ছে। কেমন চাইছে আমিও বুঝতে পারছি না, এমনি সেটিং ঠিক মনে হচ্ছে না, আওয়াজটা ঠিক মনে হচ্ছে। আওয়াজটা বসে কেন যাচ্ছে এটা আমি ভাবছি। সবই ঠিক আছে, কিন্তু যাই হোক আল্লাহ পাক যেন মাহফুজ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম বাবুজি আমার, ভাইরা আমার, দোস্ত বন্ধুগণ আমার, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তুবে আউয়াল হুনাইরির সব এই যে আলিমগণ এর আগে থেকে বসবাস করত। বলে আমার নবীজি মক্কাতুল মুকাররমায় যখন কলেমার ধারা প্রচার করেছিলেন সেই সময় এই অনেক লোক মদিনাতুল মুনাওয়ারায় কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই বিরাদার ইসলাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার স্ত্রীকে, বলে সেই বাড়িতে উপর তলায় যখন পানি পড়ে গিয়েছে বাবা, মাটকা ভেঙে গিয়েছে, বলে পানি যেন আমার নবীজির ঘর পর্যন্ত না চলে যায়। উপরে পানি পড়লে তো নিচে চলে আসবে। মদিনার বাসীরা আমার নবীকে কেমন ভালোবাসতেন, বলে বাড়িতে তো ওইরকম কিছু নাই যে পানিকে আটকানো যাবে। তো বাবা সেই সময় ঠান্ডার দিনে গায়ে দেওয়ার জন্য যে আমরা লেহাফ তৈরি করি, ঠিক সেই রকম লেহাফের মতো একটা বড় চাদর ছিল। বলে সেই চাদর দিয়ে পানিটাকে আটকে দেওয়া হোক। চাদরটা ভিজে গিয়েছে। আবু আইয়ুব আনসারী তার স্ত্রী তারা সারা রাত্রি বসে কাটিয়ে দিয়েছে। বলে সেই পানি যেন নবীজির ঘর পর্যন্ত না যায়, নবীজি যেন কষ্ট না পায়, তার জন্য নিজে কষ্ট করে ঠান্ডাতে বসে থেকেছেন। বিরাদার নিজের চাদরকে ভিজিয়ে দিয়েছেন, কিন্তু সেই পানি আমার নবীর ঘর পর্যন্ত পৌঁছাতে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর প্রেম, নবীর মুহাব্বত আমাদের অন্তর থেকে যদি সেই নবীকে আজকে আমরা অন্তর থেকে মন থেকে যদি ভালোবাসতে না পারি, তো সেই নবীর সুবহানাল্লাহ সেই নবীর শাফাআতটা কি করে পাবো? কবরে গিয়ে সেই নবীর যখন আমরা বিরাদারের ইসলাম যখন আমরা নূরানি শাকল মুবারক দেখব, তখন আমরা কি করে বলবো যে ইনি আমাদের নবী, ইনি আমাদের আখেরি পয়গম্বর। এই বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, বাবুজি আমার, ভাইরা আমার, দোস্ত বন্ধুগণ আমার, গায়বের সংবাদদাতা নবী আমার, গায়বের খবরদাতা নবী আমার, বিরাদারের ইসলাম আখেরি পয়গম্বর নবী আমার। মহিলাদের কাছ থেকে এই টাকাগুলো এসেছে। আল্লাহ পাক আমার মায়েদেরকে যেন জিন্দা রাখেন। জিন্দাবাদ আমার মায়েরা, সুবহানাল্লাহ। যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে মা আমার কালেকশনের কোনো ব্যাপার নাই, হয়তো মুহাব্বতান আপনাদের কাছ থেকে একটা চেয়ে নিলাম, কিন্তু আগামী কালকে যে বক্তা আসবে তাকে অবশ্যই দেবেন এবং দেওয়ার নিয়ত করে কিছু বাড়ি থেকে নিয়ে আসবেন মা আমার। নবীজির ঘর, আল্লাহর নবীর ঘরে, যেই নবীর ঘরে যারা পড়ে তারাকে তালেবে ইলম বলা হয়, যেই জায়গাতে কোরআনের শিক্ষা হয়, সুবহানাল্লাহ, সেই জায়গাতে আল্লাহর রহমতি ফারিস্তারা থাকে, সেই জায়গাতে আল্লাহর রহমতি ফারিস্তারা রহমত দিয়ে ঢেকে রাখে বেরাদার। এবং তালেবে ইলমকে খুশি করার জন্য আমার নবীজি বলেন তালেবে ইলমের পায়ের তলে ফারিস্তারা পর পর্যন্ত বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পক্ষ থেকে একটা বেটি এসে আবার 100 টাকা দিয়ে গেছে। আল্লাহ পাক দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। আমার মায়ের, আমার বোনের, আমার ভাই বন্ধুরা আমার, বলতেছিলাম যে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কাতুল মুকাররমা পশু পাখিরাও চিনতো, জানতো যে ইনি নবী। খাইবারের যুদ্ধ শেষ করে আমার নবীজি বাড়ি ফিরছেন, আর বাড়ি ফেরার সময় একটা গাধা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে হুজুর আপনি চলে যাচ্ছেন, আমার আরজটা শুনে যান, আমার কথাগুলি শুনে যান। আমার নবীজি সবারই কথা বুঝতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গাধার কথা শুনে আমার নবীজি বলছেন, বলো ইয়াফুর তুমি কি বলতে চাও? তার নাম হলো ইয়াফুর, গাধাটার নাম হলো ইয়াফুর। বলে হুজুর আপনি আমার পিঠে চড়ে আমাকে ধন্য করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন? বলে হুজুর আমি আমার পিঠে আপনাকে বসানোর হকদার। বলে কি করে হকদার? বলে আমার বংশধরের মধ্যে আমি হচ্ছি শেষ গাধা, আমার পরে আর একটাও গাধা নাই। আমার বংশের মধ্যে আমি একটা গাধা বেঁচে আছি, আমার পরে আর গাধা নাই, আর আপনি হচ্ছেন আল্লাহর নবীদের মধ্যে শেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি শেষ নবী আর আমার বংশের মধ্যে আমি হচ্ছি শেষ গাধা, আর আমার পূর্বপুরুষ বাপ দাদার পিঠে অন্য অন্য নবীগণ সওয়ারি করেছেন। তো অন্য অন্য নবীগণ আমার বাপ দাদার পিঠে 500 বছর 1000 বছর আগে সওয়ারি করেছেন, তো আমার পিঠে আপনি সওয়ারি করে আমাকেও ধন্য করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন যাও ইয়াকুব
আজকে তোমার আশাও আমি পূর্ণ করে দিলাম যে আমার নবীজি তার উপরে একটু চেপে আর তাকেও ধন্য করে দিলেন। যেই নবীজি গাধার কথা বুঝতে পারে আর যেই গাধা বুঝতে পারে একটা পশু হয়ে যে ইনি হচ্ছেন আখেরি নবী, আর আজকের কিছু গাধা আছে দুটাঙ্গিয়া গাধা যারা এখন পর্যন্ত বুঝতে পারে না যে নবীর মর্যাদা কি, নবীর পাওয়ার কি, নবীর ক্ষমতা কি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, বন্ধুগণেরা আমার, দোস্ত বন্ধুগণেরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীজিকে দুনিয়ায় পাঠিয়ে কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার প্রিয়তম হাবিব তোমার সম্মানকে উঁচু করে দিয়েছি, তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। বলে কেমন বাড়িয়ে দিয়েছে? আল্লাহ আল্লাহ হেরাকাল বাদশার ঘটনা বুখারী শরীফের মধ্যে পড়ে দেখেন। বুখারী শরীফের 2-3 পৃষ্ঠার পরে হেরাকাল বাদশার কথা লেখা আছে। যখন আমার নবীজি মক্কাতুল মুকাররমায় দ্বীনে ইসলাম প্রচার করতে শুরু করলেন, সুবহানাল্লাহ, তো আবু সুফিয়ান সেই সময় ঈমান নিয়ে আসেননি, মুসলমান হননি। কিন্তু আবু সুফিয়ান সেই সময় হেরাকাল বাদশার দরবারে থাকতো। হেরাকাল বাদশার কাছে যখন চিঠি গেল যে হেরাকাল বাদশা, আমি আখেরি পয়গম্বর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, ইসলাম ধর্ম আমি প্রচার করতেছি, তুমি আল্লাহকে এক মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহর কিতাবের প্রতি ঈমান নিয়ে চলে আসো। যখন ইসলামের দাওয়াতের চিঠি হেরাকাল বাদশার কাছে গিয়েছে, হেরাকাল বাদশা জিজ্ঞাসা করতেছে, বলো এ আবু সুফিয়ান, বলো তার বন্ধুত্ব কোন শ্রেণীর লোকের সঙ্গে? কারণ হেরাকাল বাদশা জানতো যে যারা নবী হয় তার বন্ধুত্ব গরিব শ্রেণীর লোকের সঙ্গেই আগে হয়। বলে তার সম্পর্ক গরিব শ্রেণীর লোকের সঙ্গেই বেশি। কয়েকটা গুণাবলী জিজ্ঞাসা করার পরে বলতেছে তার জন্ম কোন বংশে। বলে তার জন্ম কোন বংশে? হেরাকাল বাদশার সামনে আবু সুফিয়ান, যেই সময় আবু সুফিয়ান মুসলমান হয়েছিলেন, এমনকি মক্কা থেকে হিজরতের পরে, মক্কাতে হিজরতের পরে বদরের যুদ্ধেও আবু সুফিয়ান শামিল ছিল কাফিরদের পক্ষ থেকে। সম্ভব মানে এক কথায় কাফিরের পক্ষ থেকে আবু সুফিয়ান ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর যখন মুসলমান হয়ে গেলেন, সাহাবী হয়ে গেলেন, তখন আবার মুসলমানের পক্ষ থেকে কাফিরদের সঙ্গে যুদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখনো মুসলমান হননি, মানে তখন মক্কার কাফির ছিল। সেই সময় হেরাকাল বাদশার সামনে আবু সুফিয়ান বলেছিলেন, হুয়া ফিনা যু নাসাবিন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের শব্দ। বলে হুয়া ফিনা যু নাসাবিন, অর্থাৎ আমার মক্কাতুল মুকাররমায় সবচাইতে উচ্চ বংশের পুরুষ হলো, উত্তম বংশের পুত্র হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।